কোরআনুল কারীমের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার একজন অন্ধ সাহাবী নবীজির কাছ থেকে দ্বীন শিখতে আসছে। নবীজি তখন মক্কার কুরাইশ কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। নবীজি ওনার দিকে তাকাইয়া ভাবছেন ও তো আমার পক্ষেরই লোক, আমার সাহাবী, তাকে আমি পরে বলি। তো ফলে ওনার থেকে চেহারা তাকাইয়া আবার ফিরে গেছেন, দিয়া কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণ সংশোধন করে দিয়েছেন। আল্লাহ বলছে, বন্ধু এটা কিন্তু ঠিক হলো না, ঠিক হলো না। আপনি আপনার একজন সাহাবীর দিকে তাকিয়ে চেহারা আবার ঘুরাইয়া ফেললেন। আন জাআহুল আ'মা, কি অন্ধ দেখা না? আল্লাহ বলতে কি ঘটনা, কি সে অন্ধ দেখা? নবীজিকে বলতেছে, নবীজিকে, আপনার কাছে একজন অন্ধ আসছে, আপনি তাকে অন্ধ মনে করে ফেরত দিলেন, মূল্যায়ন করলেন না। কাজটা কি করলেন? ওরা যত মোটা তাজা হোক, ওরা তো বেঈমান, এ যত দুর্বলই হোক, এ তো ইমানদার। আপনার উচিত ছিল ইমানদারকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছে। কোরআন শরীফে আছে, কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান নবী, এটা আমি আল্লাহ আপনাকে উপদেশ দিলাম। এভাবে বলছে, তাফসীরের মধ্যে সব কিতাবে আছে। এই অন্ধ সাহাবীকে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখতেন আসতেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে দূরে থাকতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের থেকে কথা বলতেন, মারহাবান, আহলান সাহলান, স্বাগতম, তুমি আসো, আগে তোমার কথা, পরে অন্য কথা, তোমার কথা কর, এইভাবে বলতেন। এই জন্য বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, এই আমি মোবাইলটা বন্ধ করতে বলছি এই জন্য, মূল উদ্দেশ্য হলো হয়তো মোবাইল দিয়ে কাউকে দেখাইবেন, কাউরে দেখানোর দরকার নাই বাপ, নিজের জন্য গ্রহণ করেন, নিজের জন্য গ্রহণ করেন। আমি মরে গেলে দোস্ত, তুমি মরে গেলে, বাবা আপনি মরে গেলে, এই পৃথিবী যত আধুনিকই হোক, আপনার কি আমার কি, আপনার কি আমার কি? হায় মুসলমান, এটা বুঝেন না। আমার মৃত্যুর পরে যদি আমার বংশের সবাই সাদের দেশেও যদি ঘরবাড়ি করে, তা আমি কি? আমার তো নাই, আমি তো নাই, আমি তো কবরে, আমি তো কবরে। কিয়ামতের দিন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে মনে করেন হাসরের ময়দানের 100 কোটি মানুষ কথার কথা, তো সকলকেই আল্লাহ নবীর সুপারিশে জান্নাত দিবেন, শুধু একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম দিছে মনে করেন, তো সেই একজন যদি আমি আনিসুর রহমান হই, তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? আমার কি লাভ তখন? ঠিক আছে, ওরা সবাই জান্নাতে গেছে, আমি তো জাহান্নামী হলাম। তখন বাকিদের জান্নাতে যাওয়ার দ্বারা জাহান্নামী ব্যক্তি এটাই বলবে, যাক আমি জাহান্নামে জ্বলতেছি, আমার ফুট তো বেঁচতে গেছে, এটা নিয়ে কইব। আমি জাহান্নামী হইলে আমার কি, যাক আমার বউ তো জান্নাতে গেছে, এটা নিয়ে বলবে, বরং আফসুস করবে, আফসুস, আফসুস করবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহ, জাহান্নামী বান্দা, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তোমাদের গাল, তোমাদের চেহারা, কড়াইয়ের উত্তপ্ত তেলের মধ্যে যেভাবে মাছ এই পিঠ ওই পিঠ করে ভাজে, খোদার কসম তোমাদের গাল, তোমাদের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করে পোড়াইতে থাকবে। আর নাফরমান শুধু চিৎকার করবে আর বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আমার আফসোস মন্দ কপাল, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। দোস্ত তোমাদেরকে বলি, বাবা নওজোয়ান, খুব বেশি ফুর্তি করছো তোমরা খুব বেশি রঙের ঘুড়ি উড়াইতেছ, খুব বেশি তামাশা করছো। এই নতুন প্রজন্মের 14, 16, 18, 20, 25 বছরের কিশোর যুবক, তোমরা যা করছো, মুসলমানের সন্তান এমনটা মানায় না, উচিত না। মুসলমানের ঘরে এক মুসলিম মায়ের পবিত্র দুধ পান করে এত আত্মবিস্মৃত, আত্মভোলা, এমন আল্লাহ বলা, আখিরাত বলা হওয়া উচিত না আব্বা। এটা সুফল আনবে না, খোদার কসম না। আখিরাত তো নাই, দুনিয়ার মধ্যেও আমি বললাম পরিষ্কার, এই অব্যাহত নারী, ছবি, জিনা, ব্যভিচার, মোবাইলের অস্থির দৃশ্য দেখা, উলঙ্গ নাচ গান দেখা, এক ওয়াক্ত নামাজ না পড়া নাফরমান, আগামীর পৃথিবী তোদের জন্য কল্যাণ আনবে না। মনে রাখ, তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলের চেহারা দেখলে পরিষ্কার বোঝা যায়, এই যেগুলা দাঁড়ায় আছো, বসে আছো, অধিকাংশই নওজোয়ান বেনামাজি। তোমরা, তোমাদের চেহারার মধ্যে নামাজের কোনো চিহ্ন নাই। বেনামাজি বেয়াদব, বেনামাজি বেয়াদব।
আসমানের নিচে জমিনের উপরে বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব আর কেউ নেই। যার কপালে সেজদা নাই সে পৃথিবীর যেই কোনো নিকৃষ্ট জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জানোয়ার এই জন্য সেজদা দেয় না, কারণ কোন জানোয়ারের উপরে সেজদার হুকুম নাই। মানুষ নামের এই জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলছে, অথচ সে সেজদা দেয় না, এই জন্য এইটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তার উপরে সেজদার বিধান নাই। শুকর এই জন্য সেজদা দেয় না, শুকরের উপরে সেজদার বিধান নাই। ছাগল গরু এই জন্য সেজদা দেয় না, তাদেরকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। আব্বা তোমারে বলছে বাপ। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন, সর্বনিকৃষ্ট মানুষ। কোরআন শরীফের আয়াত, সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ বলছে কারা? আল্লাহ বলছে আদাউস সালাহ, এক যারা তাদের নামাজ নষ্ট করে, দুই ওয়াত্তাবাউস শাহওয়াত, যারা তাদের শাহওয়াত মনের হারাম চাহিদা কুবাসনা মনের চাহিদা শুধু পূরণ করে, আল্লাহর বিধান রাসূলের বিধান হালাল হারামের বিধান কোনো পরোয়া করে না। খোদার কসম আল্লাহ বলছে তারা সর্বনিকৃষ্ট প্রজন্ম, ওরা নিকৃষ্ট 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 নিকৃষ্ট। এটা অতএব বেনামাজি ছেলেরা, তোমরা যারা আজকে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নাফরমান, তুমি চলে গেলে ভালো হয়। যাও এখান থেকে সরো, যাও বেটা নাফরমান, চলে যা বেটা। তোর মতো নাফরমানের ভালোবাসা দিয়ে আমি কি করবো? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে প্রার্থী? আমি কি নির্বাচনের গণসংযোগে আসছি বেটা? তামাশা দেখা কি করবা? হুজুরের কি করবা? মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইলা? 365 দিনে খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় জানোয়ার হইলা কেমনে? তোর মা তোকে দুধ পান করায় নাই? তোর মা তোকে আল্লাহ চিনায় নাই? তোর বাপ তোকে বলে নাই? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই? তোদের গ্রামের মসজিদে আজান হয় না? তোদের পাড়ায় মহল্লায় তোর সামনে আর কেউ নামাজ পড়ে না নাফরমান? তুই মুসলমানের ঘরে ঘুমাস না বেটা? তোর কোনো অভিভাবক নাই বেটা? হ্যাঁ, সিনেমার ওই নর্তকী তোর অভিভাবক বেটা? মোবাইলের ওই উলঙ্গ নারী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ইউরোপ আমেরিকার কোন বেঈমান? বলো আব্বা, জন্ম মুসলমানের ঘরে, চুল রাখলা কেন বেঈমানের মতো করে? তোর আব্বা ভুলে গেলি কেন বেটা? এই নাফরমান, বাপ ভুলে গেলে তার পরিচয় থাকেনি বেটা। বল বেটা, একটা ছেলে বল, এই চুল কার মতো রাখছ বেটা? মাথা নোয়াইলে কি হবে বেটা? মুসলমানের ঘরে জন্ম নিছ কিনা বেটা? দাঁড়ায় বল বেটা। অপদার্থ মুশরিক বেঈমানের মতো, কোন ইহুদি বেঈমান, কোন খ্রিস্টান বেঈমান, কোন মুরতাদ, কোন আল্লাহর দুশমন, কোন বেঈমানের মতো চুল রাইখা মুসলিম পরিচয় দাও কোন লজ্জায়, কোন শরমে বেটা, কোন শরমে? ছি 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 বেটা, ছি। সেজদাবিহীন কপাল যাদের, তোদের কপালে থুতু মারলাম। থু তোর কপালে, থু তোর কপালে থুতু দিলাম। তুই রবের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির কোনো কদর করলাম না। আমার নবীর তায়েফের প্রতি ফোঁটা রক্তের কোনো কদর করলাম না। আমার নবীর উহুদের ধান শহীদ করা রক্তের কোনো কদর করলাম না। যে নবী আমার পেটে পাথর বাঁধছে উম্মতের জন্য ক্ষুধার কষ্টে, হাসরের ময়দানে তিনি জিজ্ঞেস করবে, উম্মত তুই কি শুনুস নাই? উম্মত, আমি না তোর জন্য তায়েফে এত রক্ত ঝরাইছি। মক্কার কাফের বেটা, নবীজির রক্ত মাখা তায়েফের রক্তাক্ত দেহ, মক্কার সবচেয়ে বড় কাফের উতবা, নবীর বড় দুশমন ছিল যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত, আবু জাহেল, আবু লাহাবের সাথে উতবা নামে এই কাফের সর্দার সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে নবী যখন ফিরে আসছে মাঝ পথে রক্ত মাখা দেহ তখনও মুছে নাই। খোদার কসম কিতাবে আছে এই উতবা নবীকে দেখছে প্রথম এই কাফের সর্দার। এরই ভাতিজাত নবীজি আজকে 11 বছর নবীর বিরোধিতা করে গেছে মক্কায়, কিন্তু তায়েফ থেকে নবী ফিরে আসছে উতবার বাগানে নাখলা নামক জায়গায়, মক্কা এবং তায়েফের মাঝামাঝি জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢুকছে তখন উতবা বাগানে ছিল। সে দূর থেকে তাকাইয়া দেখছে
ভাতিজার সারা দেহে রক্ত মাখা, তায়েফ থেকে ফিরে আসছে।